আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসায়নের ষষ্ঠ যে অধ্যায়টি রয়েছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এখান থেকে আমরা মোল কি, হোয়াট ইজ মোল, এই মোল বিষয়টা আমরা আজকে ডিটেইলস বুঝে বুঝে পড়বো। এবং আমি এটা তোমাদের কনফার্ম করতে পারি, এই ক্লাসটা দেখার পরে মোল নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না। চলো আমরা তাহলে শুরু করি। মোলের ডেফিনিশন, হোয়াট ইজ মোল, মোলটা কি এটা তোমরা লাস্টে বুঝতে পারবা, যাতে সংজ্ঞাটা তার মুখস্থ করতে না হয়, তুমি যেন এমনি বুঝে বুঝে বলতে পারো যে এটা হলো মোল। সো আমরা আগে বুঝতে থাকি, লাস্টে মোলের সংজ্ঞা তুমি নিজেই পেয়ে যাবা। দেখো, ধরো কোন একটি মৌল, হ্যাঁ কোন মৌল, ধরো আমরা একটা মৌল নিলাম ম্যাগনেসিয়াম। আমরা একটা ম্যাগনেসিয়াম এই মৌলটাকে নিলাম। তো ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম হলো একটা মৌল। ওকে, আমার মনে হয় এটা আমরা বুঝছি। আচ্ছা, কোন একটা মৌলের পারমাণবিক ভরকে, আচ্ছা ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত একটু মনে করো, 24। আচ্ছা 24টা কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর, আমরা মনে হয় বুঝলাম। দেখো তো এভাবে বলা যায় কিনা, কোন মৌলের ম্যাগনেসিয়াম একটা মৌল, কোন মৌলের পারমাণবিক ভরকে 24 হলো তার পারমাণবিক ভর, তাহলে কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, আচ্ছা 24 কে গ্রাম এককে প্রকাশ করলে কি হয়ে যাবে? 24 গ্রাম। ওকে, এখন আমরা কি বলতে পারি, কোন মৌলের, ম্যাগনেসিয়াম একটা মৌল, তার পারমাণবিক ভর কত? 24। কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, তো 24 কে গ্রামে প্রকাশ করলে 24 গ্রাম হয়। গ্রামে প্রকাশ করলে যা হয়, কি হয়? 24 গ্রাম হয়। এটাকে বলা হয় 1 মোল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি 1 মোল। আর এই 1 মোলের মধ্যে আমরা জানি ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলো থাকবে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি ম্যাগনেসিয়াম থাকবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখন ভাবতে পারো এইটা আবার কি, এটাকে বলা হয় অ্যাভোগাড্রোর নম্বর বা অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ একজন বিজ্ঞানীর নাম অ্যাভোগাড্র, তার নাম অনুযায়ী এটাকে আমরা বলছি কি অ্যাভোগাড্রোর নাম্বার বা অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো যে আমরা এই যে বলতে পারি কি, যে কোন একটা মৌল নিলাম কি ম্যাগনেসিয়াম, এটা আমরা সোডিয়াম, অ্যালুমিনিয়াম যে কোনো মৌল নিতে পারতাম। তাহলে কোন একটি মৌল এর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, অর্থাৎ গ্রাম এককে পরিণত করলে যেটা হয় 24 গ্রাম হইলো, এবং এটাকে বলা হয় 1 মোল। আর 1 মোলের মধ্যে পরমাণু থাকে এতটি। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 1 মোল বা মোলের ডেফিনেশনটা এখান থেকে পাচ্ছি। এইবার আমরা মৌল না নিয়ে যদি যৌগ নিতাম, যৌগ, তাহলে যৌগের ক্ষেত্রে একটু মোলটা দেখি। ঠিক আছে? যে যৌগের ক্ষেত্রে মোলটা কি আসলে, দেখো যে ধরো আমি এখানে নিব, সাপোজ কি নেব, যে আমি নিলাম সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা কি? এটা হলো সালফিউরিক অ্যাসিড। ওকে, দেখো এই সালফিউরিক অ্যাসিডের এটা কি? এটা একটা যৌগ, এটা হলো একটা যৌগ। আচ্ছা, এই যৌগের আণবিক ভর কত? আণবিক ভর কত দেখো, 98। তোমরা একটু বের করলে পারবা। সালফিউরিক অ্যাসিড আমি জাস্ট এখানে তোমাদের একটু বের করে দেই, H2SO4 আণবিক ভরটা কত? হাইড্রোজেন 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কিন্তু আছে কয়টা? 2টা আছে। প্লাস সালফার কত? 32, একটাই আছে। প্লাস অক্সিজেন কত? 16 গুণন 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 64। ওকে, এইগুলো যোগ দিলে হয় 98। ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তো এবার একটু, যে কোন একটা যৌগ সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর কত? 98। এটাকে গ্রামে প্রকাশ করলে কি হয়? 98 গ্রাম। তাহলে কোন যৌগের আণবিক ভরকে, এই 98টা হলো এই যৌগের আণবিক ভর। ঠিক আছে? আণবিক ভর। তাহলে মৌলের বেলায় হয় পারমাণবিক ভর, আর যৌগের ক্ষেত্রে আণবিক ভর। তাহলে কোন যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে, তাহলে 98 কে গ্রামে প্রকাশ করলে হবে 98 গ্রাম। একেই বলা হয় 1 মোল। মানে এই যৌগের ক্ষেত্রে এটা হলো 1 মোল। এবং এর মধ্যে কতগুলো অণু থাকবে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি অণু থাকবে।
ঠিক আছে, এখানে এতটি কি থাকবে, এতটি পরমাণু, কিসের পরমাণু, এতটি ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে। আর এখানে কি থাকবে, এতটি সালফিউরিক অ্যাসিড অণু। ওকে, এবার দেখো তাহলে আমরা মৌলের ক্ষেত্রে একবার মৌলের ডেফিনেশন বললাম, আবার যৌগের ক্ষেত্রে মৌলের ডেফিনেশন বললাম। এইবার আমরা মৌল যৌগ মিলে আমরা সম্মিলিতভাবে যদি একটা মৌলের সংজ্ঞা বলে দেই, তাহলে কি পাচ্ছি, কোন মৌলের পারমাণবিক ভরকে, অথবা দেখো কোন মৌলের পারমাণবিক ভরকে অথবা কোন যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় সেটাই হলো এক মোল, বা সেটাই হলো মোল। ওকে, আমার মনে হয় মোল তো বোঝার কথা তোমাদের এখন, যে কোন মৌলের পারমাণবিক ভরকে অথবা কোন যৌগের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় এক মোল। ওকে, তাহলে আমার মনে হয় তোমরা এই মোলের সংজ্ঞা তোমরা পরীক্ষায় দিতে পারবা, খুবই সহজ ছিল। ঠিক আছে, অর্থাৎ কি বুঝলাম ফাইনালি, মোল হলো একটা একক। মোল একটা একক, কিসের একক, পদার্থের পরিমাণ নির্ণয়ের একক মোল। পদার্থের পরিমাণ নির্ণয়ের একক কিন্তু মোল। ঠিক আছে, এবং এটা একটা বড় একক। দেখো এর মধ্যে কতগুলো পরমাণু থাকে বা কতগুলো অণু থাকে, এই সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা। পাওয়ার দেখো 10 টু দি পাওয়ার 23, অনেক বড় একটা ডিজিট কিন্তু এটা। ঠিক আছে, মোল একটা একক, এবং সেই এককের সংজ্ঞা আমরা এইভাবে দিলাম। তা আমার মনে হয় তোমরা মোল নিয়ে বুঝতে পারছো। আজকে এখানে সমাপ্ত করছি, তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম।